সালের প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, বিনায়ক পাঠ ভবন তোমাদের আগুন নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। যে প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। আশা করি এগুলো পড়লে তোমরা অবশ্যই পরীক্ষার প্রশ্নপত্রে আগুন নাটক থেকে উত্তর দিতে পারবে। অবশ্যই পড়ে যাও। তার আগে আরেকটা কথা বলি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে বিনায়ক পাঠ ভবনকে। এই কারণে করবে, শুধু আমার নয়, তোমাদের জন্য। তোমরা যদি সাবস্ক্রাইব করো বিনায়ক পাঠ ভবনকে, পরবর্তী আমি যে ভিডিওগুলো ছাড়বো তাহলে অনায়াসে তোমরা পাবে, আর আমিও উপকৃত হব। সাবস্ক্রাইব করলে কাজ করতে যেমন গুরুত্ব পাবো, তেমনি ভবিষ্যতে হয়তো আমার প্রয়োজনে তোমাদের সাবস্ক্রাইব আমার জীবনযাত্রার পরিবর্তন করতে পারে। এখন শুরু করছি আগুন নাটকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিজন ভট্টাচার্যের আগুন নাটকে নাট্যকার কোন সত্য অনুসন্ধান করেছেন তার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, আগুন জ্বলছে আমাদের পেটে, এই লাইনটা থেকে এটার যে প্রশ্নটা আছে, কার উক্তি, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, ও খুব যে দরদ দেখি, কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছে, কথাটি কি অর্থে বলা হয়েছে তা আলোচনা করো। তবে এইটুকু জানবে, এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 5 নম্বরের পড়বে, তবে 5 নম্বরের প্রশ্নেরও ভাগ থাকে। পরের প্রশ্ন, সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি, এখানে গিন্নি ও কর্তার পরিচয় দাও, কেলেঙ্কারিটা কিসের তা আলোচনা করো। পরের প্রশ্ন, কুম্ভকর্ণ আর কাকে বলে, এই লাইনটা থেকে কোন নাটকের সংলাপ এটি, কুম্ভকর্ণ কাকে বলা হয়েছে, কেন এ কথা বলা হয়েছে, বা কেন তাকে কুম্ভকর্ণ বলা হলো তা আলোচনা করো। পরের প্রশ্ন, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, উক্তিটি কার, কোন পরিস্থিতিতে, কেন তিনি এই মন্তব্য করেছেন। পরের প্রশ্ন, কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে, ফুলকি কে, ফুলকিরা কোথায় গিয়েছিল এবং তারা শুধু হাতে ফিরে এসেছে কেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, মুখ সামলে কথা বলিস খিরি, এই বলে দিলাম, নইলে, লাইনটা থেকে এবার যে প্রশ্নটা হবে, খিরি কে, তাকে কে কেন মুখ সামলে কথা বলতে বলেছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, কোন প্রসঙ্গে কে ও কথা বলেছেন, কথাটির তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, আগুন নাটকে মন্বন্তরজনিত অনাহার ও খাদ্য সংকট কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস, এটা লাইন। এখন বলতে কোন সময় ও কোন পরিস্থিতিকে বোঝানো হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, তিনটি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা, কে কার কাছে এই কথা বলেছে, বক্তার অসহায় অবস্থার বর্ণনা দাও। পরের প্রশ্ন, বাবা, লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে, আর কি উপায় আছে, ব্যবসার সুখ এই গেল, এটা একটা লাইন। এরপর হবে প্রশ্নটা, কোন প্রসঙ্গে কার এরূপ মনে হয়েছে, উক্তিটি আলোচনা করো বা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, তিনটি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
কে কার কাছে এই কথা বলেছে? বক্তার অসহায় অবস্থার বর্ণনা দাও। পরের প্রশ্ন, এই যে বড্ড খাঁটি কথা বলছে, কে খাঁটি কথা বলছে এবং খাঁটি কথাটি কি? কথাটিকে খাঁটি বলার কারণ কি? আলোচনা করো। পরের প্রশ্ন, আগুন নাটকের প্রথম দৃশ্যের মঞ্চসজ্জার চমৎকারিত্ব আলোচনা করো। অথবা কোশ্চিনটা ঘুরিয়ে পড়তে পারে, আগুন নাটকের প্রথম দৃশ্যে মঞ্চ নির্দেশের মধ্যে দৃশ্যসজ্জার যে চিত্রগুলি ফুটে উঠেছে তার নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন, আগুন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন, আর শুয়ে থাকলে ওদিক আবার সব গোলমাল হয়ে যাবে। আর শুয়ে থাকলে ওদিক আবার সব গোলমাল হয়ে যাবে নে, এটা লাইন। এই লাইনটা থেকে প্রশ্নটা যে হবে, বক্তাকে তার চরিত্র আলোচনা করো। এই আর কটা দিন বউ বুঝলি, তারপর কাল কষ্টে এই চৈতালির ফসলগুলি মাচায় তুলতে পারলেই হয়। লাইনটা এটা। প্রশ্ন, উদ্দিষ্ট উক্তিটির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। অর্থাৎ প্রশ্নটাকে ঘুরিয়ে যদি বলা হয়, অধিকাংশটির বক্তাকে তার চরিত্র আলোচনা করো। অথবা কোশ্চিন আরও একটু ঘুরে ধরে, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন প্রসঙ্গে নেওয়া হয়ে কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে, এই উক্তিটির আলোকে বক্তার যেটুকু চরিত্র পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তাকে উদ্ধৃতাংশটির আলোকে সমকালীন সমাজচিত্রের ও সামাজিক পরিবেশের যে বর্ণনা আছে তা আলোচনা করো। কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আগেও একবার বলা হয়েছে, তাও বলছি কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মানে অবশ্যই এগুলো দেখে যাবে। এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, প্রসঙ্গ সহ তাৎপর্য আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু আমার চোখে আপাতত খুব ভালো একটা বড় প্রশ্ন এটা। আগুন নাটকে বিভিন্ন চরিত্রের মুখে যে প্রবাদ ও বাগধারা ব্যবহৃত হয়েছে সেগুলি উল্লেখ করে তার তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে চরিত্রগুলোর মুখে যে বাগধারাটা আছে, বাগধারাটা কোন প্রসঙ্গে এসে সেটা বলতে হবে এবং তার গুরুত্ব কতটা পেয়েছে সেটাও দেখতে হবে। তাহলে কিন্তু যথাযথ 5-এর 5 হবে। পরের প্রশ্ন, আগুন নাটকে নারী চরিত্রের ভূমিকা আলোচনা করো। তো এর মধ্যে তো অনেকগুলোই নারী চরিত্র আছে, সবগুলো নারী চরিত্রের দরকার নেই, তবে এইটুকু বলতে পারি, মনোরমা, নেত্তর মা, ক্ষীরি ও ফুলকি, এই চরিত্রগুলো একটু দেখে যাবে। একসঙ্গে হয়তো 4টে নাও দিতে পারে, 2টো দিতে পারে, তবে একটু দেখে যাবে ওটা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজন ভট্টাচার্যের আগুন নাটকে সিভিক গার্ডের চরিত্রের অবতারণা করে নাট্যকার কীভাবে নাট্যকথার পরিচয় দিয়েছেন তা আলোচনা করো। কোশ্চেনটা যদি ঘুরিয়ে একটু সহজভাবে বলা যায়, বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকের সিভিক গার্ডের চরিত্রের আলোচনা করো, আচ্ছা সিভিক চরিত্রের গুরুত্ব কতখানি তা আলোচনা করো। পরের প্রশ্ন, আগুন নাটকে কৃষক পরিবার ও শ্রমিক পরিবারের যে ছবি ফুটে উঠছে তা আলোচনা করো। তবে দুটো কৃষক পরিবার এবং শ্রমিক পরিবার দুটো আলাদা আলাদা কিন্তু পয়েন্ট করে করতে হবে উত্তরটা। গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন, আগুন নাটকের মধ্যবিত্ত পরিবারের জীবনচিত্র যেভাবে ফুটে উঠে তা আলোচনা করো। পরের প্রশ্ন, তাছাড়া আর উপায় নেই,
কোনো উপায় নেই। বক্তাকে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, এই উক্তির কারণ কি, আলোচনা করো। পরের প্রশ্ন, এই সকালবেলায় তোমার পিন্ডি জোগায় কোত্থেকে? গুরুত্বপূর্ণ লাইন কিন্তু। উক্ত উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কে কাকে আলোচ্য উক্তিটি করেছেন? বক্তার এমন মন্তব্যের কারণ কি? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, এই সব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। লাইনটা ভালো করে শোনো। এই সব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। বক্তা কে, কাদের উদ্দেশ্যে এই উক্তি, প্রসঙ্গ আলোচনা করো, অথবা প্রসঙ্গটি কি, বক্তার এমন উক্তির কারণ কি, এই প্রশ্ন। পরের প্রশ্ন, কেষ্টর মার সঙ্গে সকাল সকাল যে নাইনির একেবারে পেট থামে দাঁড়িয়ে আত্মীয় পারিস নে। বলছে কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গে নাইনির একেবারে পেট থামে দাঁড়াতে পারিস নে, লাইনটা। এবার প্রশ্ন হবে, কোন রচনার অন্তর্গত, বক্তা কাকে কথা বলেছে, বক্তার এমন উক্তির কারণ কি? পরের প্রশ্ন, এটা একটু অন্য টাইপের প্রশ্ন। বিজন ভট্টাচার্যের আগুন নাটকের সংলাপ সৃষ্টিতে নাট্যকারের কৃতিত্বের পরিচয় দাও। আপাতত এই কয়েকটা প্রশ্ন অবশ্যই তোমাদেরকে করতে হবে। আগুন নাটকটা এমনি বড়, তার উপরে এই কোশ্চেনগুলো সবগুলো যদি না দেখ, কোথা থেকে লাইন থেকে প্রশ্ন দিয়ে দেবে এটা তো আর কেউ বলতে পারবে না। তবে যে একটা ভালো কথা বলতে পারি, গুরুত্বপূর্ণ, যেটা আমার মনে হয়েছে, তোমরা এইভাবে যদি পড়াটা শুরু করো তাহলে সুবিধা হবে। এমনিতে নাটকটা একবার হয়তো পড়েছো, বা কে কবার 3বার 4বার পড়েছো, 5বার পড়েছো, রিডিং পড়েছো। তো যদি না মনে থাকে এই মুহূর্তে আর একবার রিডিংটা পড়ে নিবে। পড়ার পরে একটা কাজ করো, এই লাইনগুলো আপাতত বইয়ে ওই পাঠ্যাংশের লাইনটাই দাগ দিয়ে দাও। দাগটা দিয়ে তারপরে এগুলো পড়বে। আগে দাগটা দিয়ে দেখো যে যে লাইনগুলোর উপরে প্রশ্নটা এসছে, সেই লাইনগুলোকে আগে তোমার পাঠ্য বই থেকে চিহ্নিত করো, তারপরে এর প্রশ্নগুলোর উত্তর শুরু করো। যদি কারুর কোনো উত্তর প্রয়োজন হয়, এই প্রশ্নগুলো যতগুলো আমি আগুন নাটক থেকে আমি প্রশ্ন দিয়েছি, যদি তোমাদের মনে হয় অসুবিধা হয়েছে, উত্তরটা করতে পারছো না, আমাকে কিন্তু তোমরা মেসেজ করতে পারো, অথবা তোমরা কমেন্টের মাধ্যমেও আমার কাছে পাঠাতে পারো। আমি চেষ্টা করব যে সব প্রশ্নগুলো তোমরা পাওনি, তোমাদের করে উত্তর করতে কষ্ট হচ্ছে, তেমন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাও। আমি চেষ্টা করব উত্তরগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। বিনায়ক পাঠ ভবন তোমাদের পাশে আছে, পাশে থাকবে। সকলে মন দিয়ে পড়াশোনা করো, সকলে ভালো করে পরীক্ষা দাও। আশা করি খুব ভালো রেজাল্ট হবে। রাখছি।